ঝলমলে আলো আর বাগানে অনেক অনেক ফুল, সুন্দর বাতাস। সত্যি আজকের দিনটা অনেক সুন্দর। এই চমৎকার একটা দিনে আমার বাচ্চারা বসে গেছে ড্রয়িং করতে। বাচ্চাদের এই অ্যাক্টিভিটিসগুলো আমার ভীষণ ভালো লাগে। আজকাল মোবাইলের যুগে বাচ্চাগুলো মোবাইল থেকে চোখ তুলতেই চায় না। যদি তারা এই কাজগুলো করে তখন মনটা আসলেই ভরে যায় যে না, শৈশবটা এনজয় করছে তারা। এই সুন্দর পরিবেশে বসে তারা ড্রয়িং করছে, আর তাদের ড্রয়িং দেখে আমিও মুগ্ধ। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। সন্তানই তো আল্লাহর দেয়া নিয়ামত। আল্লাহ আমাদেরকে সন্তান, সম্পদ সব কিছু পরীক্ষা করার জন্য দেন। হযরত আইয়ুব আলাইসাল্লাম ছিলেন আল্লাহর একজন নবী। আল্লাহ তাকে অনেক সম্পদ, পরিবার ও সুস্থতা দিয়েছিলেন, কিন্তু একসময় তার জীবনে কঠিন পরীক্ষা শুরু হলো। তিনি একে একে তার সম্পদ হারালেন, তার প্রিয় সন্তানদেরও হারালেন। এরপর তিনি দীর্ঘদিন কঠিন অসুস্থতায় ভুগলেন। এত কষ্টের পরও তিনি আল্লাহর প্রতি অভিযোগ করেননি এবং তার উপর বিশ্বাস হারাননি। মানুষ যখন তার কাছ থেকে দূরে সরে যেতে লাগলো, তখনও আইয়ুব আলাইসাল্লাম আল্লাহর উপর ভরসা রাখলেন। অবশেষে তিনি আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তাকে নির্দেশ দেওয়া হলো পা দিয়ে মাটিতে আঘাত করতে। সেখান থেকে পানির ঝর্ণা বের হলো। সেই পানি দিয়ে গোসল করলেন এবং সেই পানি পান করলেন। আল্লাহ ওনার সব দুঃখ কষ্ট দূর করে দিলেন এবং হারানো অনুগ্রহগুলো ফিরিয়ে দিলেন। পরীক্ষা যতই কঠিন হোক, আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হওয়া উচিত নয়। এই শিক্ষাটাই আমরা আইয়ুব আলাইসাল্লামের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হিসেবে জানি, আর সেটা আমরা মানি। আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত খুব গভীরভাবে। ধৈর্য মানে এই নয় যে কষ্ট হবে না, আমরা কাঁদবো না। আমাদের অনেক কষ্ট হবে, আমাদের ধৈর্য ধারণ করতে সম্ভব হবে না অনেক সময়। কিন্তু ধৈর্য মানে হলো কষ্টের মধ্যেও আল্লাহকে ছেড়ে না দেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই যে দুনিয়া, এত সৌন্দর্য, সব কিছু আমাদের জন্য তৈরি করা হয়েছে। সব কিছু মানুষের খুশির জন্য তৈরি করা হয়েছে। তাই মানুষের উচিত ধৈর্য ধরে অপেক্ষা করা, আর সকল কিছু আল্লাহর পরীক্ষা। যা কিছু হবে সব কিছু মেনে নেওয়া, সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। কারণ আল্লাহ আমাদের জন্য মঙ্গল কামনা করেন, আমাদের মঙ্গলের জন্যই তিনি কাজ করেন।